পুরো ভিডিওটাই দেখতে থাকো, সঙ্গে থাকো। তো কি করছি সেটাই তোমরা দেখো, সারাদিন যা করবো সবটাই দেখাবো। এখন শুরু করলাম, তো শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। তো আজকে হচ্ছে আমার ঘর ঝাড়ু দেওয়া গেছে, তো সেটা তোমার কাছে আজকে দেখায়নি। তো যাই হোক, তো দেরি হয়ে গেছে আজকে, তো সেই জন্য হচ্ছে যে এবার জল আর মোছাটা নিয়ে চলে এসেছি। তো চলো ঘরটা হচ্ছে যে এবার ভালো করে মুছে পরিষ্কার করে নিই। ঝাড়ু দিয়ে করে নিয়েছি, এবার হচ্ছে যে মুছে পরিষ্কার। তো বন্ধুরা দেখো, এই যে ঘর ঝাড়ু টাড়ু দিয়ে আগে ভালো করে সব আজকে এদিকে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবার হচ্ছে আমি জল আর মোছাটা নিয়ে চলে এসেছি। এসে দেখো মোছা শুরু করেও দিয়েছি। তো হাফটা আমার মোছা কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে দেখো এবার এদিকটা হচ্ছে যে পরিষ্কার করে নিচ্ছি। আর এটা তো হচ্ছে রোজই করতে হয়, আর ব্লগটা এখান থেকেই শুরু করি। তো যাই হোক চলো, এই যে হয়ে এসেছে প্রায়। তারপরে হয়ে গেলে আবার অন্যান্য কাজের দিকে যাব। তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো একদম হয়ে এসেছে, আর একটু করলেই হয়ে যাবে। আর এইখানে হচ্ছে যে যে দেখতেই পাচ্ছ, এই যে দেয়ালের হচ্ছে যে ফাঁকগুলোর কাজটা, এইগুলোতে হচ্ছে যে মোছা যায় না। মুছতে গেলে একটা মানে কেমন দাগ মতন জলের পড়ে যায়। তো যাই হোক আর মুছি না, বন্ধ করে দিয়েছি। তো এইগুলো মাঝে মাঝে আমি ভালো করেই পরিষ্কার করে নিই, এমনি ঝাড়ু দিয়েই পরিষ্কার করে নিই। মানে গুঁড়ো গুঁড়ো পড়ে, সব নোংরা পড়ে মাঝে মাঝে, এগুলো পরিষ্কার করে নিই। তো একদম দেখো এই দিকটা হয়ে গেছে। এবার হচ্ছে পুরো হচ্ছে আমার কিচেন ঘর থেকে একদম ভালো করে তারপরে করে নেবো সবটাই। যে দিকটা মোছা হয়ে গেলে এবার কিচেন ঘরের দিকটা করে নেবো একবারে মুছে পরিষ্কার, নিয়ে তারপরে অন্যান্য কাজে যাব। তো যাই হোক একদম পুরো সব পরিষ্কার হয়ে গেছে। হয়ে গিয়ে দেখো আমি এখন হচ্ছে বালতিটা ধোয়া করে নিচ্ছি, মোছাটা ভালো করে ধুয়ে নিচ্ছি। তো ভালো করে দেখো ধোয়া হয়ে গেছে। আর একটুখানি জলটা যে নোংরাগুলো পড়েছিল একটু পা দিয়ে তাই ঘষে দিলাম। তো বন্ধুরা আমার ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো বাসন রয়ে আছে, তার বাসনগুলো মাজবো। তো চলো বাসন কটা মেজে নিয়ে তারপরে হচ্ছে স্নান টান করে তারপরে যাবো রান্নার দিকে। তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো, শুনতে থাকো। তো বন্ধুরা দেখো সব কমপ্লিট হয়ে গেছে। আর এবার চলে এসেছি রান্নার দিকে। তো দেখো এই যে এখানে হচ্ছে যে আলু সেদ্ধ বসিয়েছি, আর এখানে হচ্ছে যে পেঁপে আলুর তরকারি আছে, আর ভাত আছে। তো পেঁপে আলুর তরকারি আর ভাতটা পুরনো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আর এখানে আলু সেদ্ধ হচ্ছে, আর নিচে দেখো এখানে হচ্ছে মাছ আছে। এই যে দেখো মাছ। তো মাছটা আমি হচ্ছে ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো এই যে কী মাছ বলতে হচ্ছে ইলিশ মাছ। তো হচ্ছে চলো মাছটাকে এখন হচ্ছে যে আলুটা সেদ্ধ হয়েছে কি দেখি, দেখে নিয়ে তারপরে হচ্ছে মানে মাছটা এবার ভাজা করবো, আর লঙ্কা আর পেঁয়াজ ভাজা করবো, আর কিছু করবো না আজকে। তো চলো এখন মাছটা থাক, আলুটা দেখে সেদ্ধ হয়েছিল।
তো বন্ধুরা দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে দেখো এই যে সব নিয়ে চলে এসেছি। দেখো এই যে হাঁড়িতে ভাত, আর হচ্ছে এইখানে ভাত, আছে পেঁপে আলুর আর এতে তরকারি, আছে পেঁপে আর এই যে আলুর দেখো তরকারি, আর এই মাঝখানে যে বাটিতে বেরিয়েছে তেল এটা, দেখতে পাচ্ছ, এটা আর হচ্ছে হচ্ছে ইলিশ এখানে মাছের দেখো তেল কাঁচা বেরিয়েছে। এটা লঙ্কা, গরম পেঁয়াজ ভাত দিয়ে ভাজা, খাওয়ার আলু জন্য, সেদ্ধ, আর ইলিশ মাছের আর তেলটা খুব হচ্ছে ভালো এই যে লাগে ভাত দেখো দিয়ে খেতে। আর এখানে মাছ, দেখো আছে আলু সেদ্ধ, কাঁচা এটা হচ্ছে লঙ্কা, পেঁয়াজ ইলিশ মাছ, ভাজা, আর এই যে মাছটা আর ইলিশ ভাজা। মাছেরই তেল। তো এখন আর আর এখানে হচ্ছে হচ্ছে লাস্টে শাক শাক ভাজা ভাজা, করেছি, এটা এটা হচ্ছে হচ্ছে যে লোটে শাক কলমি আর শাক, আর কলমি হচ্ছে শাক লোটে ভাজা। শাক একসঙ্গে ভাজা, তো চলো এখন হচ্ছে পেঁয়াজ যে দিয়ে আর খাওয়া দাওয়া লঙ্কা করবো, দিয়ে ভাজা তারপরে করেছি। আবার তো তোমাদের চলো সাথে এখন খাওয়া দাওয়া দেখা কমপ্লিট করি, হচ্ছে। তারপরে আবার দেখা হচ্ছে। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার হচ্ছে ভালো করে আর একবার মুছে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এখানে তো খাওয়া দাওয়া হয়েছে সেই জন্য। তো দেখো সব কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে যে দেখো আজকে বেরিয়েছি একটু। তো চলো এখন হচ্ছে যে যাচ্ছি দেখো। তো চলো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।